কে আমি কে, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমার সাথে যদি বসতে চায় তাহলে আমি বসতে রাজি। গত ৯ মাস ধরে একই দেশে থেকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দুই আত্মীয় শেখ সেলিম ও শেখ হেলালের সঙ্গে একবারও দেখা করেননি, এমনকি ফোনেও কথা বলেননি। বলা হচ্ছে শেখ হাসিনা ইচ্ছা করেই তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছেন। এই দূরত্ব শুরু হয় অনেক আগেই, যখন তিনি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। শেখ হাসিনা তার কাছের কিছু মানুষকে নিয়ে এক বৈঠকে বসে। সেখানে ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস সহ অনেকে বলেন দেশের অবস্থা ভালো না। এই কথাই শেখ হাসিনা রেখে যান। পরে তিনি নিজেই সবাইকে নিরাপদ জায়গায় চলে যেতে বলেন। এরপর গণমাধ্যমে প্রচার হয় শেখ হাসিনার আত্মীয়রা ৫ আগস্টের আগেই দেশ ছেড়েছেন। তবে ঢাকা টাইমস দাবি করে তাপস আগে গিয়েছিলেন, বাকি আত্মীয়রা তখনও দেশে ছিলেন এবং পরে চুপি চুপি সীমান্ত পার হন। মূল বিষয় ছিল ক্ষমতার উত্তরাধিকার নিয়ে বিরোধ। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তখন দেশে বারবার আসছিলেন, মিটিং করছিলেন, লোকজনের সঙ্গে দেখা করছিলেন। তাকে ঘিরে একদল মানুষ মনে করছিল তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা হবেন, কিন্তু এটা শেখ সেলিম মেনে নিতে পারেননি। তিনি শেখ রেহানাকে শেখ হাসিনার বোন দলের পরবর্তী নেতা হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন। আত্মীয়দের অনেকেই সেলিমের এই মতের পক্ষে ছিলেন। এরপর থেকে শেখ রেহানাকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে বেশি দেখা যেতে থাকে। তার ছেলে রাদওয়ান মুজিব ববিও সামনে চলে আসেন। গত ৩ বার আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও শেখ সেলিম কখনো মন্ত্রী হননি, তবে তার প্রভাব ছিল অনেক মন্ত্রীর চেয়েও বেশি। তিনি দলের ভেতর নিজের একটা বলয় তৈরি করেছিলেন, যা শেখ হাসিনা পছন্দ করতেন না। অন্যদিকে শেখ হেলালের সঙ্গে তেমন কোনো রাজনৈতিক ঝামেলা না থাকলেও ব্যবসায়িক কারণে শেখ হাসিনা তাকে পছন্দ করতেন না, কারণ হেলাল বিভিন্ন সরকারি প্রকল্পে ঠিকাদার নিয়োগে হস্তক্ষেপ করতেন, যা প্রধানমন্ত্রী অপছন্দ করতেন। আজ তারা সবাই এক দেশে থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিকট আত্মীয়দের থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। ক্ষমতার রাজনীতিতে পরিবারের বিভক্তি যে কত গভীর হতে পারে, এটাই তার বড় উদাহরণ।